হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি আমার ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তো এখন বাজছে সকাল 8টা। তো আমার এই ঘুম ভাঙলো। আর আজকে তো আমার হাজব্যান্ড নেই, ও গেছে বাড়িতে ভোট দেওয়ার জন্য। তো আমরা যেতে পারিনি। তো আমি সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে এই যে গরম জল রেডি করে নিয়েছি। একদিকে দিয়েছি আমার মেয়ের জন্য দুধ, ও ঘুমিয়ে ঘুমিয়ে খায়, মানে অনেকক্ষণ ঘুমায়, তো ওই জন্য ওকে দুধটা দিয়ে দিই। আর এই যে আমার আদা দিয়ে মধু দিয়ে গরম জল, তো খাওয়া হয়ে গেছে। এখন ওকে খাইয়ে দেবো, ঘুমের মধ্যে খেয়ে নেবে, ওই জন্য ওকেই বোতলে করে দিতে হচ্ছে। তো আমি মশারিটা খুলে নিচ্ছি, কারণ এখন তো আর মশা নেই, জোরে ফ্যান চলছে। তো মশারিটা থাকলে পরে না কাজ করতে অসুবিধা হয়। একবার এপাশ ঘুরছে, একবার ওপাশ ঘুরছে, ঘুরে আবার ঘুমিয়ে পড়ছে। আসলে রাত্রেবেলায় ভালোই ঘুমিয়েছিল। আর ও মোটামুটি এরকমই, কোনো দিন 9টার সময়তেও উঠে পড়ে, আর কোনো দিন 10টার সময়তেও ওঠে, আবার কোনো দিন সকাল থেকে 8টা থেকেই উঠে বসে আছে। তো যেদিন যেমন ঘুমায় আর কি। তো ওই জন্য 10টা অবধি ঘুমিয়ে থাকলে পেটটা খালি থেকে যায়, ওই জন্য ওকে একবার করে সকালবেলাতে এই 7:30 8টা করে একবার করে ওই দুধটা একটু খাইয়ে দিই, তাহলে পেটটাও ভরা থাকলো আর ঘুমটাও হলো। পরে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি এই যে আমার ড্রাই ফ্রুটগুলো ছিল, ড্রাই ফ্রুটগুলোকে খেয়ে নিলাম, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়। তারপরে শুরু হলো ঘর ঝাড়পোছের কাজ। তো প্রথমে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ও ঘুমিয়ে থাকতে থাকতে আর কি যতটা কাজ এগোনো যায় আর কি। তো প্রথমে ঘরটাকে এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপরে এই যে লাঠি দিয়ে মানে মপ দিয়েই আমি মুছি, কারণ এতটা ঠিকভাবে মোছা হয় না, আর আমার মপ দিয়ে মুছতে সুবিধা হয় বেশি। তো এই যে আমি মুছে নিচ্ছি এখন ঘরগুলো, দেখতেই পাচ্ছ। আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, এখন প্রায় বাজছে 9:30। তো এই যে আমি ঘরটা মুছে নিয়ে এই ঘরটা মুছে নিলাম, তারপরে পাশের ওই ঘরটাও মুছে নিলাম। তো মোছা হয়ে গেল। এই কাজগুলো করতে কিন্তু আমার ভালোই লাগে বেশ, হ্যাঁ। কিন্তু ওই এক এক সময় মেয়ে যখন উঠে যায়, ও এত জ্বালাতন করে, তখন আবার খুব বিরক্ত লাগে। এই মানে পা দিয়ে দিয়ে চলে যায়, একবার তো 1 2বার পড়েও যায়। তো তারপরে আমার চা খাওয়ার সময় হলো, এখন বাজছে 9:45। তো এই যে এখন চা নিয়ে বসেছি, একটু চা নিয়ে বসলাম, চা বিস্কুট খেলাম। তারপরে যে জামা কাপড়গুলো ছিল, ও সেই জামা কাপড়গুলো কেচে ওগুলোকে মেলে দিলাম ভালোভাবে। কারণ বাচ্চার জামা তো 2-1টা জামা থেকে যায়, আর ওর বাবা থাকলে পরে তো জামা কাপড় কাচার দায়িত্বটা ওরই, ওই বেশিরভাগ দিন কেচে দেয়। কোনো কোনো দিন হয়তো অফিস যেতে লেট হলো, সেদিনকে আমি কেচে নিলাম, তো এরকম হয়। তো কেচে নিয়ে এলাম, দেখো এখনও ঘুমাচ্ছে, কী করব। আমি ভাবলাম কি ওর খাবারটা আমি বানিয়ে দিয়ে যাই, কারণ যখন ঘুম থেকে উঠবে তারপরে ওকে খেতে দেওয়া হয়ে যাবে। তো ওই জন্য খাবার এখানে সুজি দুধ দিয়ে বানিয়ে রেখেছি। তারপরে গাছে একটু জলগুলো দিয়ে দিলাম, কারণ রোদের মধ্যে না গাছগুলো একদম শুকিয়ে গেছে। তো ওই জলটা দিয়ে দিলাম, তারপরে স্নান সেরে নিয়েছিলাম। তো স্নান টান করে এসে চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে গেলাম পুজোর দিকে। গোপালও না খেয়ে আছে, কারণ প্রত্যেক দিন সকালে তো ও উঠে ও গোপালকে একবার খেতে দিয়ে চলে যায়। তারপরে আমার একটু দেরি হলেও ক্ষতি নেই, গোপালকে সেকেন্ড টাইম আমি খেতে দিই। তো এই যে আজকে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় এখন বাজছে তোমার ওই 10টা 10-15 বাজছে। তো এতটা লেট হয়ে গেল, গোপাল এখনও ঘুমাচ্ছে। তো গোপাল ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করতেই হবে। তো করে এই যে গোপাল আমাদের সঙ্গে ওই ঘরে ঘুমাচ্ছিল, মানে রাত্রে আমাদের ওই ঘরে নিয়ে চলে যায় গোপালকে, আমাদের সাথে ঘুমায়। আবার এই যে সকালবেলায় ও গোপালকে নিয়ে এখানে রেখে দিই, ঠাকুর যেখানে থাকে। তো আমার প্রথমে কাজ হচ্ছে গোপালকে এইভাবে স্নান করিয়ে নিই, গোপালকে স্নান টান করিয়ে তারপরে গোপালকে খাবার দিয়ে পুজো দিয়ে দিই। ওটাও তো আমার একটা ছেলে না, ওকেও তো ভালো করে রাখতে হবে, না হলে আবার রাগ করবে আমার গোপাল। ওই যে স্নান টান করে বাবু একদম জামা পরে সাজুগুজু করে নিচ্ছে। গরমের মধ্যে এখন সুতোর জামাই আমি পরাই, কারণ বেশি চিকিমিকি জামাগুলো না মনে হয় আমার গোপালের গরম লাগে, ওই জন্য এই জামাগুলোই ঠিক আছে। তো গোপালকে এইভাবে সাজিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুরকে জল দিয়ে পূজা দিয়ে নেব। গোপালকে চান করাতে করাতেই আমি দেখছি আমার মেয়ে উঠে এই যে বসে হাজির। তো ও একবার ডাকলো, ওর কাছে গেলাম, তো ওকে একবার বসিয়ে দিয়ে এলাম। এসে এই যে আরতিটা আমি এখন সেরে নিচ্ছি, আরতিটা সেরে নিয়ে ওকে খাইয়ে দেবো, দেন আমিও খেয়ে নেব। এই যে এখানে আমি গোপালকে খেতে দিয়ে দিচ্ছি, গোপালের আরতি হয়ে গেছে। তারপরে আমার এই গোপালকে আমি এখন খাওয়াতে বসেছি।
ওনার তো খাওয়াতে খাওয়াতেই আমার 10 ঘন্টা লেগে যায়। তো আজকে ভালো ছেলের মতো খেয়ে নিয়েছে। তারপরে আমি পাশের দোকান থেকে সাম্বার আর বড়া নিয়ে এসেছিলাম। আজকে আর নিজের জন্য কিছু করার টাইম পাইনি, তো পাশেই দোকান, ভেবে নিলাম যে খেয়ে দিয়ে, অনেক দিন তো খাইনি। আর তারপরে এই যে মেয়ের দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। গোটা গায়ে কর, মুখে মাখ। ওকে ওইদিকে বসিয়ে দিলাম, ও টিভি নিয়ে খেলাপাতি নিয়ে সব একসঙ্গে বসেছে। এখন যেটা করবে করবে, ওরকম করে আমাকে 10বার করে এদিকে ওদিক দিয়ে কাজ করতে হয়। আর আমি কেটে নিচ্ছি তরকারিগুলো। তরকারি বলতে আজকে তো আমার বর নেই, সেই জন্য সেরকম কিছুই করবো না, খিচুড়ি বানিয়ে দেবো ভাবছি। তো এই যে আমি মানে সবজিগুলো সব কেটে নিচ্ছি, কুমড়ো, গাজর, আলু সব একসঙ্গে দিয়ে, তাহলে মা মেয়ে দুজনেই হয়ে যাবে, আমার আর খাটনিও হবে না বেশি। আজকে একটু রিল্যাক্স, বেশি রান্নাবান্না করতে হবে না। তো এই যে এইদিকে সবজি আমি কেটে নিয়েছি, আর এইদিকে চাল ডাল এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো এগুলোকে এখন আমি বানিয়ে নেব। আর এইদিকে দেখো আমার মেয়ে কী করে বেড়াচ্ছে, সব খেলনাগুলোকে ওই ঘর থেকে নিয়ে এসছে, চেয়ারটাকে ওপরে উঠেছে, দিয়ে এখন নিয়ে ওটা নিয়ে এখন খেলা হচ্ছে। মানে ওর চারিদিকেই দুষ্টুমি, হাসিটা দেখো না কেমন। তারপরে এই যে আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম। তো আমি প্রেশারেই বসিয়ে দিচ্ছি, আসলে আমার গলেও গেছিলো একটুখানি, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। আর এত ডিস্টার্ব হচ্ছে, এইদিকে বারবার করে সব প্রচারে যাচ্ছে, আর মাইক নিয়ে আমার ভয়েসটা একবার করে কাটছে, একবার করে বাড়ছে। তো তারপরে এই যে কলা খেতে খেতে একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো খেতে খেতে একটুখানি রান্নাটা করে নিলাম। তারপরে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে গ্যাস ট্যাস মুছে নিলাম। তো গ্যাসের কাজটা বেশি মুছলাম না, কারণ আমাকে তো আবার ডিম ভাজি করতে হবে। আজকে খিচুড়ি আর ডিম ভাজাই করবো, তো আবার ডিম ভাজি করে একবারেই গ্যাসটা তখন মুছে দেবো। তারপরে এই যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে একটা একটা করে এখানে ওখানে ফেলেছে, এগুলোকে গোছাতেই মানে মাথা খারাপ হয়ে যায়। তো এগুলোকে আমি গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন রেখে দিলাম আপাতত এখানে, কারণ আবার তো সন্ধেবেলায় এটা লাগবে। আর ইনি করেছেন কি, শ্যাম্পুর বোতলটা জলের মধ্যে ঢেলে ফেনা করে ওর মধ্যে বসেছে। তাহলে বসেছিস যখন, আমি ভালো করে ফেনা করে দিচ্ছি, ভালো করে স্নান করে নে। তারপরে ওই যে স্নান টান করে এলো, তারপরে এই যে ওকে জামা প্যান্ট পরিয়ে, মানে ওটাও মানে যুদ্ধ করে জামা প্যান্ট পরানো, ওই যে মানে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। মানে ওকে ওর পেছনে ছুটতে ছুটতে সারাদিনে আমি মনে হয় রোগা হয়ে যাচ্ছি ওই কারণেই, কী আর করবো। তো তারপরে এখন বাজছে প্রায় 1:30। ওকে এই যে 2টো ডিম এখানে ইয়ে করে নিয়েছি, তো একটা একটা করে ভেজে নেব। তো ডিমে আমি লঙ্কা দিইনি, কারণ ও তো আবার ঝাল খেতে পারবে না, তো ওই জন্য আর কিছু করিনি, ওকে একদম নিয়ে খাওয়াতে বসে গেছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ব্লগে আমি বিকেলের থেকে সারা সন্ধে কী করি সেই ব্লগটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর নতুন বন্ধু হলে একটু ফলো করে দেবে। টাটা।